الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير الحمد لله ঐতিহ্যবাহী বাংলাদুয়ার জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম সুধী ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল হাদিদ এর 22তম আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা জানি আজকে সফর মাসের আজকে 16তম দিবস, 16 তারিখ। তো সফর মাসটি মূলত প্রাক ইসলামী যুগে কিংবা জাহিলি যুগে, ইসলামের পূর্ব থেকেই এই মাসটি অত্যন্ত অশুভ এবং কুলক্ষণের মাস বলে গণ্য করা হতো। জাহিলি যুগের লোকেরা মনে করতো যে পৃথিবীতে অধিকাংশই বিপদ, দুর্যোগ, বালা মুসিবত, ফিতনা এ মাসে সংঘটিত হয়ে থাকে, এটা তাদের ধারণা ছিল। এজন্য তার এই মাসে বিয়ে শাদী করতো না, বিয়ে শাদী দিত না, সফর করতো না, যে কোন বিপদ যে আসে। এগুলা সমস্ত চিন্তা চেতনা হলো জাহিলিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে বাতিল ঘোষণা করেছেন যে সকল মাস এই দিক দিয়ে সমান। আর আসলে সফর মাস কেন্দ্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোনো ফজিলত বর্ণনা হয় না, কোনো তার নিন্দাও জ্ঞাপন করা হয় না। তার কারণ কোনো দিবস, কোনো দিন, কোনো রাত, কোনো বছর এটা নিন্দনীয় কিছুই না এখানে। সুতরাং ইসলামে অশুভ, শুভ, অশুভ, শুভটা কোনো কোনো ক্ষেত্রে নেওয়া যায়, যে আমি মনে করি যে এটা আমার জন্য একটা ভালো বা একটা শুভ লক্ষণ, এটা আলফাল থেকে আরবিতে বলা হয়, এটা জায়েজ আছে। কিন্তু অশুভ এবং কুলক্ষণ এবং কুসংস্কার ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বাতিল করেছেন। কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাহেলিয়াতকে বাতিল করলেও আমাদের সমাজে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু জাহেলিয়াত এখনো বিরাজ করছে। জাহেলিয়াত আমাদের উপর প্রভাব বিস্তার করে আছে এখনো, অথচ যেটা উচিত ছিল না। অসংখ্য জাহেলিয়াত আমাদের সমাজে। এই যে আপনার ওরস প্রথা, এটা সে জাহেলি যুগ থেকে চলে আসতেছে। কবর কেন্দ্রিক, প্রতিমা কেন্দ্রিক, মূর্তি কেন্দ্রিক একটা ওরস অনুষ্ঠান, এটা ওটারই আপনার তার উত্তরসূরি।
ওরস কেন্দ্রিক যত অনুষ্ঠান, পীর মুরিদি প্রথা, সব জাহেলিয়াত। যত জন্মদিবস সব জাহেলিয়াত, বিবাহ দিবস জাহেলিয়াত, ওই যে মানে পিতা দিবস, তারপর আপনার ভালোবাসা দিবস, 31st নাইট, সব কিন্তু জাহেলিয়াতের মধ্যে পড়ে যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সে জন্মদিবস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কেন্দ্র করেও যদি হয়, বিশ্বনবীর জন্মদিবস, এটাও জাহেলিয়াত, কুসংস্কার। তার কারণ এই ধরনের কোনো জন্মদিবস, মাউলিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবায়ে কেরাম উদযাপন করেন না। সুতরাং এগুলো সবই জাহেলিয়াত। আর আরেকটি ব্যাপার যে আপনার এই ধরনের বিশ্বাস যদি আপনি স্থাপন করেন, বিশেষ করে কুলক্ষণ বলি, অশুভ বলি, এগুলো আপনার তাকদীরের কিন্তু খেলাফ। আমাদের ইমানের যে 6টি রুকুন আছে, পিলার আছে ইমানের, একটি হল শেষটা, 6ষ্ঠ নাম্বার হলো আল ঈমান বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন। এটাও কিন্তু আপনার ইমানের একটি শক্তিশালী পিলার। কেউ যদি তাকদীরকে অস্বীকার করে সে কাফের। তাকদীরকে কেন্দ্র করে দুটি পথভ্রষ্ট গ্রুপ পথভ্রষ্ট হয়ে গেছে। আর আমরা যেহেতু উম্মাত ওয়াসাত, মধ্যপন্থী উম্মাত, আমাদের সবচেয়ে সঠিক কাদরিয়া একটি সম্প্রদায়। সেই সাহাবা কেরামের যুগেই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যুগেই কিন্তু এদের উদ্ভব, এদের সৃষ্টি হয়েছিল, আর পৃথিবীতে আবির্ভাব ঘটেছিল এদের কাদরিয়া। এরা বলতো তাকদীর বলতে কিচ্ছু নাই, তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে মানুষই সকল কাজের স্রষ্টা, তাকদীর বলে কিছু নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়, কাদরিয়াতু মাজুসু আহাদুল উম্মাহ, এই উম্মতের অগ্নি পূজক হলো কাদরিয়ারা। যারা তাকদীরকে অস্বীকার করে এরা উম্মতের অগ্নি পূজক। আরেকটি গ্রুপ জাবরিয়া, তারা বলে আমাদের কোনো ইচ্ছা নাই, সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। এরা হলো জাবরিয়া, আমাদের ইচ্ছা শক্তি বলে কিচ্ছু নাই, আমরা যদি জেনা করি সেটা আল্লাহ করাইছে, আমরা যদি মদ পান করি সেটা আল্লাহ করাইছে। সুতরাং তাকদীর বলতে তারা বলতে আমাদের ইচ্ছা শক্তি কিছু না, সব তাকদীর। আর কাদিরিয়া বলতে তাকদীর বলতে কিছুই নাই, পুরো দুই মেরুতে অবস্থানকারী। আমরা হলাম উম্মাত ওয়াসাত, মধ্যপন্থী উম্মাত। বিশ্বনবী বলেন, ইয়া মানু ফাকুল্লু মুয়াসসারুল লিমা খুলিকা লাহু, হে আমার উম্মত, আমল করতে থাকো, যার জন্য যেটা তৈরি আল্লাহ সেটা সহজ করে দেবে। যদি আপনার ভাগ্যে জান্নাত আসে, জান্নাত লেখা থাকে, আল্লাহ আপনাকে কাজগুলো করাবেন, যে কাজগুলো করলে আপনি সোজা জান্নাতে চলে যাবেন, সিরাতে মুস্তাকিমের উপর আপনি পরিচালিত থাকবেন। এই মসজিদ আজকে কেন এসেছেন? একটা আশায়, আমার মৃত্যুর পর ইনশাআল্লাহ পরকালে জান্নাত যাব, মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ইনশাআল্লাহ আম্বে কিরামদের সাথে, শুহাদা সালিহিনের সাথে আমরা এক সময় জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখব, মহান আল্লাহর আমরা দিদার লাভ করবো, এই আশায় তো আমরা আসছি। এজন্য বিশ্ব নবী বলেন, কাজ করতে থাকো, আমল করতে থাকো, আল্লাহ তাআলা সহজ করে দিবেন যেটার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। যদি তুমি জাহান্নামী হও, আল্লাহ তোমাকে ওই কাজটি করাই দিবেন যেটা তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সম্মুখে সূরা আল হাদিদ, আল হাদিদ মানে লোহা, আল্লাহ রাব্বুল আলামিন লোহার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন। আপনি বর্তমানে লোহার উপকারিতা বুঝতে পারছেন, কত পৃথিবীতে মরণাস্ত্র, আধুনিক অস্ত্র, ম্যাক্সিমামই তো সব লোহা, ক্ষেপণাস্ত্র সবই তো এটা লোহা। তো আল্লাহ তাআলা বলছেন সূরা আল হাদিদের 22তম আয়াতে, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর।
আল্লাহ বলছে পৃথিবীতে যত দুর্যোগ আছে, পৃথিবীতে যত বিপর্যয় আছে, এই যে অতিবৃষ্টি, মহাপ্লাবন, দুর্যোগ, ভূমিকম্প, অনাবৃষ্টি, পৃথিবীতে যত বিপর্যয়, যত দুর্যোগ এবং তোমাদের জীবনে যত বিপর্যয়, হঠাৎ করে আল্লাহ না করুক আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন, আপনি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন, মরণ ব্যাধি, আপনি একবারে হতাশ হয়ে যাবেন, আমার কেন ক্যান্সার হলো, এটা উচিত না, এটা তাকদীর, এটা তাকদীর। আপনার যদি তাকদীরের প্রতি বিশ্বাস থাকে আপনি একটা মানসিক প্রশান্তি পাবেন। আমি নির্বাচন হেরে গেছি, এটা তাকদীর। আমার এই একটা সমস্যা, এটা তাকদীর। আমি লস খেয়ে গেছি, তাকদীর। তার কারণ মানুষ তার নিজস্ব কর্ম দ্বারাই সবকিছু অর্জন করতে পারে না। আপনি দেখবেন যে হয়তো অন্ধ, বিকলাঙ্গ, তার টাকা পয়সা উপার্জনের কোনো পথ নাই, কিন্তু সেও কোটি কোটি টাকার মালিক। আবার দেখছেন একজন কি শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, পয়সা নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, এগুলো তাকদীর আসলে। আর আল্লাহর একটা নিয়ন্ত্রণ, পৃথিবীর সুন্দর একটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা পরিচালনা করেন। এজন্য আমাদের আপনার সর্বক্ষেত্রে আমাদের তাকদীরের প্রতি ইমান নিয়ে আসতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর তাকদীরের প্রতি ইমান আপনার জাহিলিয়াতকে নির্মূল করে দিবে, জাহিলিয়াতকে নির্মূল করে দিবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদের সম্মুখে এ তাকদীর নিয়ে কিছু কথা বলবো, কিছু প্রাসঙ্গিক কোরআন হাদিসের আলোকে কিছু কথা আসবে ইনশাল্লাহ। তো এ তাকদীর নিয়ে কথা বলতে গেলেই যেটা আপনাদের বলতে চাই যে আমাদেরকে চারটি বিষয় ইমান নিয়ে আসতে হবে, তাহলে আপনার ইমান তাকদীর প্রতি ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এটা আমি আপনাদের সম্মুখে কিতাব ও সুন্নাহর আলোকে বলতে চাই। একটা হলো যে আপনার আল্লাহ সম্পর্কে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী, মহাজ্ঞানী। যে কোনো বিষয় আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই তিনি সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। তিনি একটা সময় আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন, ওই ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে জানতেন যে তিনি সৃষ্টি করবেন। এটা আপনার আল্লাহ সম্পর্কে ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা তিনি এই বিষয়ে জ্ঞান রাখেন। তারপরে আল কিতাব, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ তাআলা লিখিত রেখেছেন। এটা আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলের তাকদীর, ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহ। আসমান জমিন আপনাকে সৃষ্টির শুধু নয়, আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। কখন কি হবে, কখন কে জন্মগ্রহণ করবে, কখন কে মৃত্যুবরণ করবে, কে জান্নাত যাবে, কে জাহান্নাম যাবে, কার কি সমস্যা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ফাররাতনা ফিল কিতাব, আমি কিছুই বাদ দেই নাই। বিশেষ করে তাক লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ, সম্মানিত শ্রোতাবৃন্দ, এর প্রতি আমাদের জ্ঞান রাখতে হবে। আল্লাহ তাআলা কি বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা তো মহিমান্বিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ কিতাব আল কোরআন। এখানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেছেন, কুরআনুম মাজিদ। আল্লাহ তাআলা কোরআনের বিশেষণ তিনি 3টি শব্দ ব্যবহার করেছেন, কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ। এজন্য আমরা যারা সহিহ হাদিসের অনুসারী আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, আমরা কখনই কোরআন শরীফ বলি না। আমরা কোরআন শরীফ বলি না, তার কারণ ইসলামে এটা আসে নাই। সাহাবা কেরাম, আল্লাহ রাসূল কখনো কোরআন শরীফ বলেন নাই। তারা বলেছেন কোরআন মাজিদ, ইয়াসিন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বাল হুয়া কোরআনুম মাজিদ। এরকম ভাবে কোরআন কারীম এসেছে, এটা আমাদের প্রাসঙ্গিক জানতে হবে।
যা আমরা পরিভাষা বলি, আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনি ওই সিফাতটা ওই গুণটা কেন দিবেন যেটা ইসলাম দেয় না, আল্লাহ দেন নাই, রাসূল দেন নাই। তো আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, সেটা আপনার সংরক্ষিত আছে একটি ফলকে, বিশাল কেতাব। একটি বর্ণনা এসেছে যে 100 মাইল দ্রুতগামী ঘোড়া যাবে যাবে যাবে, 100 মাইল যতদূর যাবে ওই কেতাবটা তত বড়। সুবহানাল্লাহ। একেবারে ইয়াকুতাতিন হামরা, লাল দুর্লভ মণিমুক্তা এবং সাদা ওর গ্লাফটা, প্রচ্ছদটা মণিমুক্তার পাতা, সেটা সম্মানিত শ্রোতাবৃন্দ। ওখানে আমাদের জীবনের সকলের ইতিহাস, আমাদের সকলের জীবন চরিত, আমাদের পৃথিবীর সমস্ত ঘটনাবলী সব লিপিবদ্ধ আছে আল্লাহ তাআলার সেই লাউহে মাহফুজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে ওই লাউহে মাহফুজ থেকে একই দিনে তিনি একই মুহূর্তে এক সময়ে আসমানের যেটা সর্বশেষ আসমান, সপ্তম আসমান, ওখানে একটা আছে বাইতুল ইজ্জা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে একত্রে একসাথে নাজিল করেছিলেন। আর বাইতুল ইজ্জা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্বনবী নবুয়তের 23টি বছরে পর্যায়ক্রমে ধীরে ধীরে ক্রমান্বত তিনি আয়াতগুলো অবতীর্ণ করেছেন সেই লাউহে মাহফুজ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমাদের সেটার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তো আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুকে লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন, তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। লিপিবদ্ধ মানে কি সম্মানিত শ্রোতাবৃন্দ, ওইখানে কারো হাত নাই। এই পৃথিবীতে অসংখ্য পাপিষ্ট দুষ্কৃতিকারী তাওরাতকে বদলে দিয়েছিল, ইনজিলকে বিকৃত করেছিল, কোরআনকে শিয়ারা বিকৃত করেছে। বদমাশেরা আপনার 90 পারা, তারা সূরাত আলী, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক বাড়াই দিয়েছে, কোরআনে ঢুকাই দিয়েছে। এই পৃথিবীতে তো ক্ষমতা নাই, সব বড় বড় আলেমরা, আহলুল হাদিসরা, সালাফিরা, আইম্মা, আহলুস সুন্নাহ জামাতরা তাদের গোমর ফাঁক করে দিয়েছে যে তারা কোরআনকে বিকৃত করেছে। কিন্তু কারো সাধ্য আছে লাউহে মাহফুজের কোরআনকে কেউ বিকৃত করবে? সাধ্য আছে? এই খ্রিস্টানরা তাওরাতকে বিকৃত করেছে, ইনজিলকে বিকৃত করেছে, তাদের সাধ্য আছে লাউহে মাহফুজের তাওরাতকে বিকৃত করবে? লাউহে মাহফুজের ইনজিলকে, জাবুরকে বিকৃত করার তাদের কারো সাধ্য আছে? সাধ্য নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফি লাউহি মাহফুজ, ওটা ফলক অত্যন্ত সংরক্ষিত, ওখানে কেউ কম বেশি করতে পারবে না, ওখানে কেউ জিয়াদা, নকস, তাহরিফ, তাবদীল, পরিবর্তন, মার্জন কিছুই করতে পারবে না। সাধ্য যাবে কে? কারো যাওয়ার সাধ্য আছে ওখানে? ওই লাউহে মাহফুজ পর্যন্ত যাওয়ার কারো সাধ্য নাই। তো এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর মাশিয়াত, এটা আমাদের ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যা চান তিনি করেন, যা চান না তিনি করেন না। এটা একটা আপনার তাকদীরের একটা অংশ। আল্লাহ তাআলা আমার ব্যাপারে চেয়েছেন যে আমি এমনটা করবো, এমনটা হবে, এই সমস্যা হবে, আমার এই সফলতা হবে, আমার এই বিজয় হবে, এটা আল্লাহ চেয়েছেন। এজন্য মাশাআল্লাহ, আজকে মাশাআল্লাহর কথা আলোচনা করবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মাশাআল্লাহটা কিন্তু তাকদীরের একটা অংশ। খালি বললেন যে আমি তাকদীর প্রতি ঈমান আনি, এটা যথেষ্ট না, এখানে অনেক বিষয় আছে। এখানে মাশাআল্লাহ শাব্দিক অর্থ আল্লাহ যা চেয়েছেন, কিন্তু সুবহানাল্লাহ এটার যে মর্যাদা, সম্মানিত শ্রোতাবৃন্দ, মাশাআল্লাহ যখন কোনো ভালো জিনিস দেখবেন, আপনাকে সৌন্দর্য লেগেছে, মাশাআল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ। আপনার দৌহিত্র হয়েছে, নাতি হয়েছে, ছেলে হয়েছে, সন্তান হয়েছে, আপনার ছেলে মাশাআল্লাহ A+ পেয়েছে, A গ্রেডে পাশ করেছে, MBBS ডাক্তার হয়েছে, আপনি বলুন মাশাআল্লাহ, এটা ইসলামের বিধান। আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন। এটা অত্যন্ত বরকতময়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সূরা আল কাহাফের
32তম আয়াত থেকে শুরু হয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুজন বান্দার আল্লাহ তার ঘটনা বলেছেন, ওটা আপনাদের সামনে একটু পেশ করি, বিষয়টা একটু ক্লিয়ার হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদরিবুল্লাহু মাসালার রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাব ওয়া হাফাফনাহুমা বিনাখল ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে দুজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করুন। দুজন ব্যক্তির উপমা জানিয়ে দিন তাদেরকে। দুজন ব্যক্তি, একজন কি ছিল? আল্লাহ বলছেন, জাআলনা লিআহাদিহিমা, আমি একজনের দিয়েছিলাম, দান করেছিলাম, জান্নাতাইনে, দুটি বাগান, দুটি বাগিচা, মিন আ'নাবিন, আঙ্গুরের, সুবহানাল্লাহ, আঙ্গুরের অত্যন্ত দৃষ্টিনন্দন বাগান দান করেছিলাম। ও হাফাফনাহুমা বিনাখলিন, আর ওই জান্নাতের বাগান দুটির চতুর্পাশে খেজুর গাছ শোভাবর্ধন করছিল। চতুর সারি 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 খেজুর, উন্নত মানের উৎকৃষ্ট মানের খেজুরের গাছ ছিল। এবং ওবাইনাহুমা যারআ, আর দুটি বাগানের মাঝেও শস্য খাত দান করেছিলাম। ওখানেও আপনার বিভিন্ন গম হতো, ধান হতো, জব হতো, বিভিন্ন আপনার শাকসবজি হতো। মানে একটা দৃষ্টিনন্দন একটা দৃশ্য, একটা চমৎকার একটা পরিবেশ আল্লাহ বলছেন আমি তাদেরকে দান, সে ব্যক্তিকে দান করেছিলাম। এখন আপনার উনি আরেক তার সাথী, তার সঙ্গীকে বলল, ওই হাবির কথা প্রসঙ্গে বলল যে, দেখো আমি তো অনেক ধনী, আমি তোমার চেয়ে অনেক সম্পদশালী, আর আমার শক্তি, আমার প্রতিপত্তি, আমার জনবল, আপনি নেতা হচ্ছেন, আপনার তো হাজার হাজার নেতা কর্মী আপনার সাথে পিছনে পিছনে পড়ে সে বলতেছে যে আমার অনেক জনবল, আমার পিছনে লাইন লাগে, নেতারা মানে কর্মীরা আমার পিছনে পিছনে আসে। তো ওই ব্যক্তি বললেন, যে ব্যক্তি মুমিন, যে ভাই অহংকারের কিছু না, আপনি আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলুন, মাশাআল্লাহ বলুন, আপনি অহংকার করবেন না। সে বলতো যে আরে সে কিচ্ছু না, এটা তো আমার চিরকাল থাকবে, এটা চিরকাল থাকবে, ও সব জান্নাত জাহান্নাম পরকালে বলতে কিচ্ছু নাই, থাকেও যদি তবু আমি ওই পরকালে গেলে লাভ করব। তখন আপনার সেই মুসলিম মুমিন সঙ্গী তাকে বলেছিলেন, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। হে ভাই, আপনি ওই মহান সত্তাকে অস্বীকার করতেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, শুক্রকীট থেকে আপনাকে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা সাওয়াকা রাজুলা, তারপর আপনাকে তিনি সুদর্শন একজন পুরুষ করেছেন, এত সুন্দর অবয়ব, চোখ, কান, মাথা, পা, হাত দিয়েছেন, আপনি চলাচল করতে পারতেছেন, উপলব্ধি করবেন, সেই মহান সত্তাকে আপনি অস্বীকার করবেন? তো তিনি বললেন, দেখো আমাকে না ঠাট্টা করে, আমি তো হতে আল্লাহ তাআলা আমাকে দান করে আপনার কেড়ে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব করে দিতে পারেন। তাই হলো সম্মানিত শ্রোতাবৃন্দ, সে গেল অহংকার করে, একদম সে বাগানে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বজ্র, এমন বজ্র দিলেন, ওখানে আগুন লেগে তার সমস্ত বাগান পুড়ে ছাই হয়ে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার সমস্ত বাগান দুটি পুড়ে ছাই হয়ে গেল। তো তিনি বলেছিলেন, সম্মানিত শ্রোতাবৃন্দু, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাক কুলতা মা শা আল্লাহ। তিনি বললেন, ভাই আপনি এমন কেন করলেন না? যখনই আপনি আপনার জান্নাতে প্রবেশ করলেন, বললেন না কেন মাশাআল্লাহ? সুতরাং আপনি যদি কোনো ক্ষেত খামারে যান, জান্নাতে যান, বাগানে যান, আপনার কোনো প্রাসাদে যান, আপনি বলবেন মাশাআল্লাহ। কেন আপনি বললেন না? বললে তো আপনার এই দুর্ঘটনা ঘটতো না। সম্মানিত শ্রোতাবৃন্দু, আল্লাহ বলছেন ও কথায়, ওহিতা বিসামরিহি ফাউসিবা ফাসবাহ ইউকাল্লিবু কাফাইহি, সে বা দুই হাত মলতে লাগলো, আফসোস, হায় আফসোস, কি করলাম, কেন আমি
আল্লাহর সাথে শিরক করলাম, কেন আমি ঈমান নিয়ে আসলাম না, তো আমার তো আজকে অবস্থা হতো না। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য মাশাআল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর যে হামদ ও সানা, শুকরিয়া, বিশ্বনবী বলেন আবু মুসা আশআরীকে, হে আবু মুসা আশআরী, আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধন সম্পর্কে সন্ধান দিব? আপনি যদি গুপ্তধনের সন্ধান পান, সম্মানিত শ্রোতাবৃন্দ, পাগলের মতো ছুটবেন, গুপ্তধন আছে। বিশ্বনবী আবু মুসা আশআরী, আমি তোমাকে একটি জান্নাতের গুপ্তধনের সন্ধান দিতে চাই। সাহাবী বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাকে সন্ধান দিন। বিশ্বনবী বললেন, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো জান্নাতের গুপ্তধন। সম্মানিত শ্রোতাবৃন্দ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে আমি আল্লাহর সাধ্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজও করতে পারি না, আর আল্লাহর সাধ্য ছাড়া, তৌফিক ছাড়া খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না। আপনি মসজিদে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তৌফিক। আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। আপনার চেয়ে অনেক লোক আছে অর্থশালী, সুন্দর, সুদর্শন, আল্লাহদেরকে নামাজ পড়ার তৌফিক প্রদান করে নাই। আপনাকে 100 বার কিনবে এমন লোক আছে, কিন্তু তাকে আল্লাহ ঈমান দান করেন নাই। আল্লাহ আপনি ঈমান দান করেছেন, এটা আল্লাহ তৌফিক। এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমি, আমার কিচ্ছু নাই, আমার অস্তিত্ব বিলীন তোমার তৌফিক ছাড়া, রব্বুল আলামিন। এজন্যই সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা হয়েও তিনি কি বলতেন? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, হে রব্বুল আলামিন, তুমি আমাকে ইলহাম করো, আমার মনের মধ্যে ইলহাম করে দাও, তৌফিক প্রদান করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। এটা হলো একজন মুমিনের কাজ, আল্লাহর শুকরিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটা হাদিস শুনুন, আবু দাউদে, তিরমিজিতে, ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। আসলে এত সহজ হাদিসগুলো, আমরা একটু আমল করলেই কিন্তু অনেক মর্যাদা লাভ করি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আকালা তুআমান, কোনো ব্যক্তি যদি কোনো খাদ্য খায়, তবে কি বললো? একটা মাত্র দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে খাদ্যটা খাওয়াইলেন, অথচ এটা আমার কোনো শক্তি ছিল না, আল্লাহ আমাকে খাওয়াইছেন। এত রকমারি সুস্বাদু, টেস্টি আপনি খাবার খাচ্ছেন, খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আর মনে মনে আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাকে খাওয়াইছো। তুমি এই এক টুকরা রুটির জন্য ফিলিস্তিনে দেখুন, দুর্ভিক্ষে না খেয়ে শিশুরা, বৃদ্ধরা, যুবকরা কঙ্কাল হয়ে যাচ্ছে। এই নরপিশাচ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য জাতি ইসরায়েল, তাদেরকে আপনারা বেষ্টন করে, বন্দি করে, তাদের না পানি দিচ্ছে না, খাদ্য দিচ্ছে তাদেরকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জাতি মুসলমান। তো আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর খাদ্য খাওয়াচ্ছেন, আপনি খালি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেন? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই আলহামদুলিল্লাহ বলার কারণে ওই ব্যক্তির তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এটা আলহামদুলিল্লাহর কি দাম, মাশাআল্লাহর কি দাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লার কি দাম, আল্লাহু আকবারের কি দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কি দাম। বিশ্বনবী বলেন 4টি কালেমা পৃথিবীতে এর চেয়ে কোনো সুন্দর কোনো কথা হতে পারে না। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলাকে মাঝে মাঝে পড়বেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, চলতে ফিরতে, উঠতে বসতে এগুলা পাঠ করবেন। এগুলো আপনার হলো গুপ্তভাবে, গোপনভাবে আপনার এমন আমল নামায় নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে যে আপনি টেরই পাবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিফতাহুত তাওয়াক্কুল। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসার চাবি এটা। আল্লাহর প্রতি ভরসা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। হে মুমিন, যদি মুমিন হতে চাও আল্লাহর প্রতি ভরসা রাখো। আমাদের আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার প্রতিপক্ষ শক্তিশালী অনেক, আপনার বড় বড় দুশ্মন,
আপনি মনে করেন আল্লাহ আমার আছেন, আল্লাহর প্রতি আমার তাওয়াক্কুল, তিনি আমাকে হেল্প করবেন, কি আমাকে সহযোগিতা করবেন, ওই শত্রুদের শত্রুতা নস্যাৎ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলতে চাই সম্মানিত শ্রোতা, আসুন আমরা সফর মাস এটা জাহিলিয়াত মুক্ত মাস, এটা জাহিলিয়াত মুক্ত মাস। আপনার মধ্যে কোন আবু জাহালের, উতবা সাইব, রাবিয়ার, আবুল আহাবের বৈশিষ্ট্য চরিত্র যেন আপনার মধ্যে না ঢুকে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার মধ্যে ঢুকবে বিশ্বনবীর চরিত্র, সাহাবা কেরামের চরিত্র। ইসলাম পুত পবিত্র, জাহিলিয়াতকে নির্মূল করার জন্যই ইসলামের আগমন ঘটেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আপনি মুসলিম সর্বক্ষেত্রে, আচরণে, ব্যবসা বাণিজ্যে, কথাবার্তায়, চালচলনে, সব জায়গা আপনি মুসলিম, আপনার মধ্যে কোনো জাহিলিয়াত থাকবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আবু যর একজনকে গালি দিয়ে ফেলেছিলেন, মা টেনে। এটা তো আমাদের সমাজে চলে, পুরান ঢাকা তো চলে, মা বাপ টেনে গালি দেওয়া হয়, এটা জাহিলিয়াত। বিশ্বনবী ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, আবু যর তুমি এমন একজন মানুষ, তুমি যে তোমার মধ্যে জাহিলিয়াত এখনো দূর হয় নাই। সুতরাং কাউকে মা বাপ টেনে কাউকে গালি দেওয়া এবং কারো মৃত্যুর পর বিলাপ করা, মানে একদম কান্নাকাটি করে নিজেকে শেষ করে দেওয়া মৃত্যুর পরে। তারপরে আপনার ওই যে আপনার শিয়ারা করে হাই হোসেন, পুরো জাহিলিয়াত, টোটালি জাহিলিয়াত। তো সুতরাং আপনার আমাদের এই সফরের শিক্ষাই হলো আমরা জাহিলি মুক্ত, কুফর মুক্ত, শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত আমরা জীবনযাপন করবো। এটি হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়ার যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।